এনসিপি আমার ধারণা যে আস্তে আস্তে একটা দুঃখের ইতিহাস, একটা কান্নার ইতিহাস হয়ে থাকবে। আরেকটি খবর এর শিরোনাম দেখছি, পদত্যাগের হিড়িক কি আছে এনসিপির ভাগ্যে, যা বললেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার মধ্যে আলতাফ পারভেজ, দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ে যিনি গবেষণা করেন, আলতাফ পারভেজ বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এনসিপি নাম নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছিল। অনেক প্রতিশ্রুতি আর আদর্শিক বার্তা দিয়ে গঠিত এনসিপি এখন বিধ্বস্তের পথে। সত্যি এনসিপি আমার ধারণা যে আস্তে আস্তে একটা ইতিহাস, একটা দুঃখের ইতিহাস, একটা কান্নার ইতিহাস হয়ে থাকবে। কারণ এত বড় একটা সফল অভ্যুত্থান 15 বছরের মানুষকে যারা বাঁচালো, এটা অসাধারণ একটা কাজ করলো। মানে এই কৃতজ্ঞতা, আমার ধারণা যে যত সমালোচনা আমি যদি সারাদিন এনসিপিকে নিয়ে করি, কিন্তু এনসিপির যে কিছু তরুণ মুখ, তারা সেদিন আমাদের মুখটাকে উজ্জ্বল করছে, আমাদেরকে মুক্তি দিয়েছে। নতুবা আমাদেরকে সেই বিদেশে পালায় বেড়াইতে হতো। যারা পালাতে পারেনি দেশে, যারা তারা একটা নিপীড়নের মধ্যে চুপচাপ হয়ে থাকতো, বুকে পাথর বেঁধে। সেই জায়গা থেকে তারা মুক্তি দিয়েছে। এই ইতিহাস কখনো ভোলা যাবে না। কিন্তু আরো করুণ ইতিহাস, এই সাফল্যটা ধরে রাখতে পারলো না তরুণ নেতারা, ভুল রাজনীতির গর্তে পা দিল। এখন দেখেন, শুরু থেকে আওয়ামী লীগ যেই কথা বলছিল, শেখ হাসিনা যেই প্রচার চালাচ্ছিল যে এটা জামাত শিবিরের ষড়যন্ত্র, এটা মৌলবাদীদের ষড়যন্ত্র, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র। আমি বারে দুইটা কথা বলছিলাম, মানে আল্লাহ যেন এটা সফল না হয়, শেখ হাসিনা আওয়ামী লীগের এই বক্তব্য যাতে সফল না হয়, সেটাও হলো না। একে তো আমার হতাশা যে এটা কেন রাজনৈতিক দল করতে গেল, না করে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে যদি চাঙ্গা রাখতো, ক্ষমতার তার ভাগিদার না হয়ে তারা ভ্যানগার্ড হিসেবে যদি দায়িত্ব পালন করত, আজকে এই পরিণতিটা হইতো না। তারপরে যাই হোক, তারা অনেক ব্যর্থতার পর ধাক্কা খেয়ে উঠলো, উঠে যদি তারা আলাদাভাবে যদি থাকতো, একটা আসনও যদি না পাইতো, 300 আসনে তারা মিনিমাম শক্তি দিয়ে যদি লড়াই করত, তারপরও একটা বড় শক্তি হেফাজত, দেখেন তারা তো পার্লামেন্টে তাদের এমপি নেই, কিন্তু হেফাজতকে সবাই কিন্তু কাউন্ট করে। হাসিনা 15টা বছরে তাদেরকে কিন্তু সালাম দিয়ে চলছে। এই গণঅভ্যুত্থানের দল এনসিপি কেও কিন্তু ঠিক সেইভাবেই মূল্যায়ন করা হতো, এবং সলিড বোঝা যেত যে তাদের প্রতি আসলে মানুষের 2% সমর্থন, নাকি 10, নাকি 5%, যাই হোক না কেন, কিন্তু তারা কেন মনে করলো যে এমপি হলেই মানে একটা বিশাল ভূমিকা রাখতে পারবে। এমপি হয়নি, জাতীয় পার্টির এমপি ছিল না, অন্যান্য দল ছিল না, এমনকি বিএনপিরও তো ছিল 18 নির্বাচনে। কি করতে পারছে? কিচ্ছু করতে পারছে। পার্লামেন্টে এমন একটা সিস্টেম, ওটা ভেতরে আর এক স্বৈরতন্ত্র, যে ওখানে সংখ্যাগরিষ্ঠ যা বলবে আলটিমেটলি তাই। আপনি বক্তব্য দিতে পারেন, সেই বক্তব্য এই সোশ্যাল মিডিয়াতে প্রচার পাবে। যেমন রুমিন ফারানা পার্লামেন্টে কি করছে, তার বক্তৃতার কারণে উল্টে গেছে কিচ্ছু হয়নি, কিন্তু তার বক্তৃতাটা সোশ্যাল মিডিয়াতে আসছে। তো সোশ্যাল মিডিয়াতে তো উনি যখন নাকি মিডিয়াতে বক্তব্য রাখে বিভিন্ন টক শোতে, ওটাও তো ভাইরাল হয়। তো তারা যদি মিডিয়া সাপোর্ট পাইতো, মিডিয়াতে বক্তব্য রাখতো, তারপরে তাদের প্ল্যাটফর্মে বক্তব্য রাখতো, সেটা অনেক বেশি শক্তিশালী ছিল। তারা বলছিল কিন্তু যে আমরা যদি একটা আসনও না পাই, অসুবিধা নেই, 300 আসনে আমরা লড়বো, আমাদের শক্তি নিয়ে আমরা থাকবো, আমরা বিএনপিও হব না, আমরা জামাত হব না। তারপরও গণতান্ত্রিক একটা লিবারেল ডেমোক্রেটিক দল হিসেবে তাদের সাথে যেটা যায় সেটা হচ্ছে বিএনপির যায়, বা গণতন্ত্র মঞ্চের যায়, অন্যদের যায়। জামাতের সাথে তো যায় না, এটা একেবারেই আদর্শিকভাবে যায় না। এবং সেই ব্যাপারে এনসিপি নেতাদের কিন্তু তীব্র বক্তব্য আছে, নাহিদ ইসলামের বক্তব্য আছে, মাহফুজ আলমের বক্তব্য আছে। খেয়াল করেন জামাত সম্পর্কে তাদের বক্তব্য কি ছিল। তাদেরকে দ্বিচারিতা, স্ববিরোধিতা, তারা মুখোশ পরে বসে আছে, সংস্কারের নামে আসলে তারা অনেক কথা বলছে। সেই কথাগুলি রেকর্ড এখনো আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, খুঁজলেই পাবেন। তো তারা যেটা করতে পারতো, আমি ধরলাম বিএনপিতেও যাওয়ার দরকার নেই, তারা যদি গুম মেরে বসে থাকতো, এটা আস্তে আস্তে আবার শক্তি পেত। এখন
যেমন জামাত এনসিপি, জামাত এনসিপি মানে একটা সমর্থক শব্দ হয়ে গেল। এই জামাতকে নিয়ে বিএনপি কি খুব ঔজ্জ্বল্য ছড়াইছে? বরং আওয়ামী লীগ বলছে যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে নিয়ে বিএনপি চলে, তো বিএনপিও স্বাধীনতা বিরোধী শক্তি বলছে না? এই দায়টা নিতে হয়েছে। তো ওই দায় মুক্ত ছাড়া বিএনপি অ্যাজ ইট ইজ গণতান্ত্রিক দল হিসেবে যদি থাকতো আলাদা, চিন্তা করেন তার জন্য আজকে পজিশনটা আরো ভালো হতো। এখন এই যে জামাত ঢুকলো, জামাত তো মেন শক্তি না, মেন শক্তি হচ্ছে জামাত, জামাতের ভিতরে থাকলো। আর আগে বিএনপির অধীনে ছিল জামাত, তাহলে তাহলে তো জামাতের তো অস্তিত্বই পাওয়া যাবে না। এবং দেখেন ওই তাসনুমা জাবিন বলছিল যে ইসলামী দলগুলো জামাত একটা নারী সদস্যকেও তারা এমপি পদে দেয়নি। কিসের নারী অধিকার? তো এখন সেই দলের সাথে এনসিপি জোট করলো, সমঝোতা করলো, বলছে যে এটা শুধু নির্বাচনী সমঝোতা, এটা আদর্শিক সমঝোতা না। এটা বললে হবে? বাইরে যে প্রচার ছিল যে এটা এক্সটেনশন জামাত শিবিরের বা বি টিম, সেটাই তো হয়ে গেল। এটা হচ্ছে দুঃখজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।